ঘূর্ণিঝড় সিডরের 18 বছর পরেও এখনো অরক্ষিত পটুয়াখালীর দ্বীপ উপজেলার রাঙ্গাবালী। তার কারণ নেই মজবুত বেড়িবাঁধ। মানুষের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর দায়সারা মেরামতের কাজ করে। আর গবেষকরা মনে করেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও পুরনো বাঁধগুলোর উচ্চতা বাড়ানো হচ্ছে না। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। রাঙ্গাবালীর চালিতেবুনিয়া ইউনিয়নে জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বাড়লেই তলিয়ে যায় ঘরবাড়ি, পুকুর আর ফসলের মাঠ। বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। একদিকে নদী ভাঙন, অন্যদিকে জলোচ্ছ্বাসের ভয়। এই দুই সংকট নিয়েই বেঁচে আছেন চালিতেবুনিয়ার মানুষ। সিডর হইতে এ যাবৎ কতবার বেড়িবাঁধ দেওয়া হয়েছে, একবারও কিন্তু বেড়িবাঁধ টেকে নাই। একই চিত্র চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা গ্রামে। এখানে 3.5 কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। প্রত্যেক বছর যে বেড়িবাঁধ দেয়, বেড়িবাঁধ আমাকে তো লইয়া যায়, তাই না? এখন আমাকে যেখানে ব্লক যদি দিতে, তাহলে আমাকে যেখানে আমরা একটু মোটামুটি কাতে শান্তি পাইতাম। গভীর থেকে যদি কোনো কিছু না করে স্থায়ীভাবে, নাহলে বারবার রাস্তা দিয়ে লাভ নাই। এতে মানুষের দুর্গতি এবং সরকারের বারবার অর্থ অপচয় হয়। যেখানে বাঁধ আছে সেগুলোর অধিকাংশই নাজুক ও দুর্বল। কোথাও উচ্চতা কম, কোথাও ধসে গেছে। চালিতেবুনিয়ার কিছু অংশে বেড়িবাঁধ না থাকায় তাদের সেই দুরবস্থা এখনো রয়ে গেছে। আমরা ঝুঁকির মুখে বসবাস করি। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, কিন্তু বেড়িবাঁধের উচ্চতা বাড়ছে না। প্রত্যেক বছর বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 3.9 মিলিমিটার করে বৃদ্ধি পায়, যেটা সত্যি অত্যন্ত অ্যালার্মিং। এবং এর সাথে অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো, বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়, সিডর, আইলা, আমপান কিংবা রুমেলের মতো প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখে থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে। যেটা বেশি ভার্নারেবল ছিল সেগুলো আমরা ইমার্জেন্সি ভিত্তিতে আমরা মেরামত করেছি, আর বাকি আমরা বাজেট পাঠিয়েছি, বাজেট অনুমোদন হলে আমরা বাকিগুলো আমরা মেরামত করব। আর প্রশাসন বলছে অরক্ষিত এলাকাগুলোতে টেকসই ও পরিকল্পিত সুরক্ষা বাঁধ নিশ্চিত করার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। চরমন্তাজ এবং চালিতেবুনিয়া ইউনিয়নে আমাদের যে বেড়িবাঁধটা আছে সেটি অনেক দুর্বল এবং অনেক পুরাতন হয়ে গেছে। সেখানে যাতে অতি দ্রুত ব্লক বাঁধ নির্মাণ করা হয়, সেজন্য আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শুধু দুর্গম চালিতেবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নে 7 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে আছে এবং ঝুঁকিতে আছে আরও 6.5 কিলোমিটার। উপকূলবাসী চান টেকসই এবং পরিকল্পিত বেড়িবাঁধ, যা রক্ষা করবে উপকূলীয় এলাকার মানুষের জানমাল। আগুনমুখা নদীর তীরের দুর্গম চালিতেবুনিয়া থেকে কামরুল হাসান, 71, রাঙ্গাবালী, পটুয়াখালী। সিডরের এত বছর পর উপকূলীয় এলাকার রাঙ্গাবালীর মানুষের অবস্থা কেমন, দর্শক তা জানবো আমরা। আমাদের সাথে সহকর্মী কামরুল ইসলাম যুক্ত হচ্ছেন। কামরুল ইসলাম, এত বছরেও রাঙ্গাবালীর বাঁধগুলো কেন স্থায়ীভাবে মেরামত করা হয়নি, কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। আর পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে বা কি বলছেন? জি লিনিয়া, ধন্যবাদ আপনাকে। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাসের কবল থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য 1987 সাল থেকে 2014 সাল পর্যন্ত পর্যায়ক্রমে ধাপে ধাপে 187.99 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ করেছে 6টি ইউনিয়নে। পানি উন্নয়ন বোর্ডের এই বেড়িবাঁধগুলোর বর্তমান দশা কোথাও নাজুক, কোথাও দুর্বল, কোথাও উচ্চতা কমে গেছে, আবার কোথাও ভেঙে আছে। আমি যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বলি, শুধু চালিতেবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নে এই মুহূর্তে 7 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ একেবারে ভেঙে আছে। ঝুঁকিতে রয়েছে আরও 6.5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, যা উপকূলীয় এলাকার এই দুই ইউনিয়নের মানুষকে অরক্ষিত অবস্থায় ফেলে রাখছে। আমি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি বেড়িবাঁধগুলোর অবস্থা অনেক অংশেই নাজুক এবং দুর্বল। এই 80 থেকে 90 দশক পরবর্তীতে যে বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়েছে সেই বেড়িবাঁধগুলো টেকসই এবং মজবুত নয়, এমনটি কিন্তু বলছে অরক্ষিত এলাকার মানুষজন। তাদের দাবি টেকসই এবং পরিকল্পিতভাবে এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা হোক। এলাকার মানুষজন বলছে প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাসের কবলে পড়ে এই বেড়িবাঁধ
বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়, আবার সেগুলো পানি উন্নয়ন বোর্ড জরুরি মেরামত করে। কিন্তু দায় সারা এই মেরামতের মধ্যে সীমাবদ্ধ থাকছে পানি উন্নয়ন বোর্ড, যার কারণে বছরের পর বছর ধরে এই বেড়িবাঁধগুলো ভেঙেই যাচ্ছে, আবার জরুরি মেরামত হচ্ছে। কিন্তু টেকসই এবং পরিকল্পিত মেরামত করা হলে এই উপকূলীয় এলাকার মানুষ একদিকে রক্ষা পাবে, অন্যদিকে সরকারের অর্থ অপচয় হবে না। এবং সেই সঙ্গে আপনাকে লিনিয়া বলে রাখি, রাঙ্গাবালির 3টি এলাকা আছে, চরনজির, চরকাশে এবং চরহেয়ার। এই 3টি এলাকায় এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ হয়নি, যার কারণে সে এলাকার মানুষজন প্রাকৃতিক দুর্যোগ এবং জলোচ্ছ্বাসের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যেসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ বেশি ঝুঁকিতে, সেসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ জরুরি মেরামত করা হয়েছে। এছাড়া অন্য এলাকায় যে বেড়িবাঁধগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে এবং ভাঙা অবস্থায় রয়েছে তা প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাব অনুমোদন হলে জরুরি ভিত্তিতে এই বাঁধগুলো মেরামতের উদ্যোগ তারা গ্রহণ করবে এবং সেই সঙ্গে বাঁধের উচ্চতা বাড়ানোর বিষয়ে তারা পরিকল্পনা হাতে নিবে, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনও বলছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কামরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাঙাবালি থেকে কামরুল ইসলাম যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার বিস্তারিত জানছিলাম তার মাধ্যমে।